নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই শীতের সবথেকে একটা দুর্দান্ত রেসিপি মূলোটা এই শীতের সময় তো সব সময় পাওয়া যায় বাজারে, আর খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরা আর 8-10টা গোলমরিচ হালকা রোস্ট করে নিয়েছি। নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে এটা একটু ভেঙে নেব, গুঁড়ো করে নেব। আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো আর একটু রসুন আর কটা কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি। আর এইগুলো একটু ভালো করে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না রসুনটা ভালো মতন ভাজা ভাজা হচ্ছে, কাঁচা লঙ্কাটাও যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে, আর টমেটোটাও। তো এখানে আমি এটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা পারলে এটা মিক্সিতেও করতে পারেন। তো যাই হোক, এই শিলে আমি এটা করে নিচ্ছি, দেখুন। আর এই মশলাটা দিলে কিন্তু এই চাটনির টেস্টটা অসাধারণ হয়। তো আমি তাহলে এটা করে নিলাম। এবারে আমার এখানে লাগছে একটু ধনেপাতা, আর এই আসল জিনিস হচ্ছে মূলো। এবারে আমি মূলোটা একটু ছাড়িয়ে নেব। তো এই সময় বাজারে খুব সুন্দর কচি কচি তাজা মূলো পাওয়া যায়, আর এই মূলো দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এটা রুটি, লুচি, পরোটা, বিশেষ করে রুটি, পরোটা, ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। তো এবার আমি এটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দুই দিকের মুখটা আমি কেটে ফেলে দিয়েছি। এবারে আমি এটা গ্রেট করে নেব, এরকম করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ধনেপাতাটা একটু ছোট ছোট করে কেটে দিলাম। আর এদিকে আমার টমেটোগুলো একদিকটা হয়ে গেছে, আর একটা দিক আমি উল্টে দিচ্ছি। দেখছেন একদিকটা কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। রসুন আর লঙ্কাগুলো তো হয়েই গেছে, টমেটোটাও হয়ে গেছে, দুদিকটা হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাটা তুলে নেব। একটু গরম আছে, সেই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এই খোসাগুলো তুলে নিতে হবে। এই খোসাগুলো এমনিতে ঠিক ব্যবহার করা যাবে না, এটা মোটা খোসা। আর এবারে আমি এটা একটু থেতে নিচ্ছি। একটু থেতে নিলে এটার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এরকম করে থেতে নিলাম। আমার শিলটা একটু ছোট আছে, তাই জন্যে একটু অসুবিধা হচ্ছে থেতে নিতে। তো কোনো ব্যাপার না, আমি এটা থেতে নিয়ে নিচ্ছি। এটা থেতে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব এই প্লেটের মধ্যে। এবারে এগুলো সব একসাথে খুব ভালো করে মেখে নেব। তো এই লঙ্কা রসুনের উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এটা ভালো করে আগে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই মশলাটাও, ভাজা মশলাটাও এর সাথে মেখে নেব। মেখে নিয়ে এবারে আমি টমেটোগুলো এর সাথে মেখে নেব। আপনারা এটা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে এটা এমনি একটু মুখে পড়লে গোটা গোটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, সবগুলো মেখে নিয়েছি।
এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে আপনারা বানাবেন, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর কিন্তু দারুণ খেতে। একবার বানালে এটা বারবার খেতে ইচ্ছা হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।